আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাবেল। আজকে আমরা এইচএসসির আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির নেক্সট যে সেশনটা করতে যাচ্ছি, সেখানে গত পর্বে যেই টপিকগুলো শিখেছিলাম তার ইনভার্স টপিকটা শিখবো। অর্থাৎ গত পর্বে আমরা শিখেছিলাম বাইনারি থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করতে হয়, অক্টাল থেকে কিভাবে ডেসিমাল কনভার্ট করতে হয় এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করতে হয়। তো আজকে আমরা শুরু করব ডেসিমাল থেকে বাইনারি দিয়ে, তারপরে হচ্ছে ডেসিমাল থেকে অন্যান্য সংখ্যা ব্যবস্থা যেগুলো আছে অক্টাল এবং হেক্সাডেসিমাল, সেগুলোতে কিভাবে রূপান্তর করতে হয় সেটা নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। তো আমরা শুরু করি। আমাদের প্রথম টপিকটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা। আমি টপিকটা একটু লিখে রাখি উপরে, ডেসিমাল টু বাইনারি। তো সবার প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ডেসিমালের মধ্যে যদি পূর্ণ সংখ্যা থাকে সেই ধরনের সংখ্যাগুলোকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায়। তো আমরা একটা সংখ্যা নিই 27। এখন এই 27কে কনভার্ট করার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, যেটা আমরা অনেক ছোটোবেলায় শিখে এসেছি। খুব সহজ একটা ভাগ করা, 2 দিয়ে ভাগ করা। এবং 2 দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমরা আরও কিছু ব্যাপার জানি, যেমন 2 দিয়ে যদি আমরা কোনো জোড় সংখ্যাকে ভাগ করি ভাগশেষ হয় 0, আর যদি বিজোড় সংখ্যাকে ভাগ করি ভাগশেষ হয় 1। এই ইনফরমেশনটা আমাদের কাজে লাগবে। খেয়াল করে দেখি আমরা যে 2 দিয়ে যদি ভাগ করি ভাগশেষ হয় 0 পাবো অথবা 1 পাবো, তাহলে আমরা 0 আর 1 যেগুলো পাবো সেগুলো দিয়ে আমরা কিন্তু বাইনারিতে চলে যেতে পারবো। এই জন্য আমাদেরকে কী করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তো আমরা 27কে 2 দিয়ে ভাগ করব। ভাগ করার সময় একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা ভাগফল কী পাচ্ছি এবং ভাগশেষ কী পাচ্ছি। আমরা 2 দিয়ে 27কে ভাগ করি, 13 দোকানে হচ্ছে 26, থাকে হচ্ছে 1। সো ভাগফলটাকে আমরা নিচে বসাবো। এই যে ভাগফল, এটাকে আমরা নিচে বসালাম, এখানে হচ্ছে 13, আর এই ভাগশেষ হচ্ছে 1। ভাগশেষটাকে পাশে বসাবো। খুবই সহজ, আশা করি সবাই বুঝতে পারছো। যদি সমস্যা হয় আমাকে বলবে, কমেন্ট করে জানাবে। 13কে যদি আবার 2 দিয়ে ভাগ করি ভাগফল হয় 6, কারণ 6 দুগুণে 12, আর ভাগশেষ থাকবে 1। একটা বসে দেই। 6কে 2 দিয়ে ভাগ করো, তাহলে হয় 3, ভাগশেষ থাকবে 0। 3কে 2 দিয়ে ভাগ করলে কি হবে দেখো, 3কে যদি 2 দিয়ে ভাগ করো 2 একে 2, ভাগশেষ থাকে 1। তাহলে ভাগফলও 1, এখানে ভাগশেষও 1। ভাগফল 1, ভাগশেষ 1। আচ্ছা, এইবার 1কে যখন আমরা ভাগ করব তখন ঘটনাটা কী ঘটবে দেখো। 2 দিয়ে যদি 1কে ভাগ করো ভাগ যায় না, তার মানে 0 বার ভাগ যায়, অর্থাৎ ভাগফল হবে 0 আর ভাগশেষ হবে 1। আমরা এখন ভাগফল 0 দিব আর ভাগশেষ 1 দিব, শেষ। যখন তুমি 0 পেয়ে যাবে এখানে, তখন বুঝতে হবে যে তোমার ক্যালকুলেশনটা শেষ। তখন আমরা স্টপ করে দিব। এবার রাইট সাইডে যে আমরা মানগুলো পেয়েছি হয় 0 অথবা 1। খেয়াল করো, এই 0 1গুলো যদি আমরা নেই তাহলে আমরা একটা বাইনারি সংখ্যা পাবো। তো আমরা উপরের দিকে যাব, নিচ থেকে উপরে, তাহলে মান যেটা পাবো 111011। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আমি ইচ্ছা করে এমন একটা সংখ্যা নিয়েছি যেখানে খেয়াল করো, তোমরা যদি উপর থেকে নিচেও যেতা তাহলেও সেম মানটাই পাবে। তাহলে আমরা কি উপর থেকে নিচে যাবো নাকি নিচ থেকে উপরে যাব? আমরা সবসময় নিচ থেকে উপরে যাব। আমি এখন আরেকটা প্রবলেম সলভ করব, সেখানে দেখাবো যে উপর থেকে নিচে গেলে এবং নিচ থেকে উপরে গেলে ডিফারেন্ট আসবে। হ্যাঁ, বাট আমরা সবসময় নিচ থেকে উপরের দিকে যাব। কেন যাব সেটারও একটা ব্যাখ্যা আছে, সেটাও আমি আলোচনা করব। আপাতত প্রসেসটা আরেকবার আমি রিপিট করি। প্রসেসটা কি, সবসময় যে মানটা আছে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যে ভাগফল পাওয়া যাবে ভাগফলটা নিচে বসাবো, ভাগশেষটা পাশে বসাবো। এটাই হচ্ছে কাজ, এবং এই কাজটা বারবার আমার রিপিট করতে হবে। হ্যাঁ, এটা আশা করি তোমরা একটু মনে রাখবে। এভাবে করে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যেতে পারবো। তো আমরা এখন আরও কিছু প্র্যাকটিস করি। আমি আরেকটা সংখ্যা লিখি এখানে। যেমন মনে করো আমি যদি 43 নিই, 43, 43কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি এখানে পাবে 21, ভাগশেষ পাবে 1। 21কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পাবে 10, 1, তারপর পাবে 5, 0, 2, 1, 1, 0, 0, 1। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি করে ফেলেছি, আমি একটা একটা করে বলি, সমস্যা নেই। 43কে তুমি 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে পাবা হচ্ছে 21, ভাগফল পাবা 21, কারণ 21 দুগুণে 42, ভাগশেষ থাকবে 1। 21কে ভাগ করলে ভাগফল পাবা 5, ভাগশেষ পাবা ভাগফল পাবা 10, ভাগশেষ পাবা 1। 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 0। 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 1। আর 2কে যদি ভাগ করো 2 একে 2, তার মানে ভাগশেষ 0। আর 1কে যখন ভাগ করবা সবসময় এই জিনিসটা ঘটবে, দেখো 2 দিয়ে যখন 1কে ভাগ করবা ভাগফল 0, ভাগশেষ 1। ঠিক আছে, এখন
তুমি যে কাজটা করবা দেখো নিচ থেকে উপরের দিকে যদি যাও মানটা পাবো হচ্ছে 101011, ঠিক আছে। ব্রেকেটে একটা 2 দিতে হবে। ব্রেকেটে কেন 2 দিতে হবে? কারণ আমরা বাইনারিতে কনভার্ট করছি, এই জন্য আমাদের ব্রেকেটে একটা 2 দিতে হবে। তুমি যদি উপর থেকে নিচে যেতে, এখন দেখো ভিন্ন ভিন্ন মান আসতো। সো মাথায় রাখবে সবসময় আমরা নিচ থেকে উপরের দিকে যাব। আর আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে যে দেখো আমরা যখন বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি ভাগশেষ পাই হচ্ছে 1, আর যখন জোড় সংখ্যাকে ভাগ করি ভাগশেষ পাবো 0। এটা একটু মাথায় রাখবে, তাহলে অঙ্কগুলো করতে আরও ফাস্ট হবে। হ্যাঁ, আমি আরেকটা সংখ্যা দিই এখানে। ধরো আমি এর থেকে একটু বড় সংখ্যা দিই। আমাদের নেক্সট সংখ্যাটা হবে, এখানে আমি লিখি এটা মুছে। নেক্সট সংখ্যাটা ধরো দিলাম 327। আচ্ছা, একই রকম সংখ্যা দিচ্ছি বারবার, লাস্টে 27 প্রিয় সংখ্যা আমার। আচ্ছা, তো 327 এটাকে আমরা এখন কনভার্ট করব। একই প্রসেসে ভাগ করব আমরা। 327কে হচ্ছে 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, 327কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? তোমাদের এই যে অঙ্কগুলো করতে গেলে ক্যালকুলেশনটা অনেক শিখতে হবে ভালো। হ্যাঁ, দেখো এই ধরনের অঙ্ক আমি কিভাবে করি, আমার সাইকোলজিটা একটু তোমাদের বুঝিয়ে দিই, তাহলে তোমাদের হয়তো সহজ হবে। আমি এই ধরনের বড় সংখ্যাকে যখন ভাগ করি, আমি পুরো সংখ্যাটাকে ভাগ করি না। মনে করো 327 আছে, তো আমি 327কে ভাগ করি না আসলে 2 দিয়ে। আমি যেটা করব 32কে 2 দিয়ে ভাগ করি। 32কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 16। হ্যাঁ, আর এখানে আছে 7কে 2 দিয়ে ভাগ করলে পুরো তো ভাগ যাবে না, যাবে কয়বার? 3 বার, তাহলে হচ্ছে 163। সো ভাগফল পাবা তুমি 163, খুবই সহজ। আর ভাগশেষ পাবা 1। হ্যাঁ, এটাকেও আমি সেম প্রসেসে ভাগ করব। 16 আছে আর এখানে 3 আছে, তো 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8, আর 3কে ভাগ করলে 2 বার যাবে না, 1 বার যাবে, তাহলে এটা হবে 81। তাহলে ভাগশেষ থাকবে 1। এরপরে যেহেতু আমার 100 নিচে চলে এসেছে, 2 দিয়ে ভাগ করা খুবই সহজ, তুমি করে ফেলো। 41 পরে পাবা 81, পরে পাবা 40, তারপরে ভাগশেষ থাকবে 1, 20, 0, 10, 0, 5, 0, 2, 1, 1, 0, 0, 1। ঠিক আছে, তাহলে আমি যদি নিচ থেকে উপরে মানগুলোকে লিখি, পাশে লেখার চেষ্টা করি আমি 101 000 111। ঠিক আছে, ব্রেকেটে একটা 2 দিতে হবে। আচ্ছা, তো আমরা যে মানগুলো পেয়েছি এগুলো আমরা একটু লিখে রাখবো, কারণ এগুলোকে আমরা এখন টেস্ট করব, মানে রিভার্স ওয়েতে। আমি মানগুলো দেখো যে 327কে কনভার্ট করলে কি পেয়েছি এটা, আর 27কে কনভার্ট করলে কি পেয়েছিলাম সেটা, এবং এই 3টা মান আমি একটু লিখে রাখবো। এখন আমরা গত পর্বে যেহেতু শিখেছি যে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করলে কনভার্সনের মানটা কী হয় সেটা আমরা জানি, তো আমরা একটু ভেরিফাই করে দেখব যে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। আশা করি এতক্ষণ পর্যন্ত যা বুঝিয়েছি সবাই বুঝতে পারছো খুব সহজেই। কারো সমস্যা হলে অবশ্যই জানাবে আমাকে। আমি এখন এটা মুছে মানগুলো একটু লিখে রাখি। তো এটা হচ্ছে 101 000 111। আমি একটু দেখি 101 000 111। আচ্ছা, এই মানগুলো আমি একটু লিখে রাখবো উপরে। তারপর 43 27 এগুলো তো আমি জানি। হ্যাঁ, তো তোমরা যে কাজটা করবে এখানে কিন্তু শুধুমাত্র 2 দিয়ে ভাগ করে ভাগফল ভাগশেষ পেলে হবে না, এখানে কাজটা একটু ফাস্ট করতে হবে। কারণ তোমরা যখন কোনো এক্সামে জন্য প্রিপারেশন নিবে, এক্সাম দিবা, তখন তুমি পারবা ঠিকই অঙ্কটা, কিন্তু তোমাকে একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যারা ক্যালকুলেশন একটু ফাস্ট তারা একটা বেনিফিট পাবে। আচ্ছা, আমি মানগুলো একটু লিখে রাখি। 27কে যখন আমি কনভার্ট করেছিলাম এটা পেয়েছিলাম 11011। তারপর 43কে যখন কনভার্ট করেছি তখন পেয়েছি 101011। আচ্ছা,